চাকরি? নীলকে আমি চাকরি দেব? আমি তো কিছুই বুঝতে পারছি না শ্রেয়া তোমার কথা। এই কথাটা বলার জন্য তুমি সারা রাত ছটফট করেছো কেন? না না, ওসব কথা ছাড়ো। আমি তো এটাই বুঝতে পারছি না, নীলের এত বড় ব্যবসা থাকা সত্ত্বেও আমার ফার্মে চাকরি করতে যাবে কেন? সেই তো, আর নীল না, রূপু না, শ্রেয়ার হঠাৎ মনে হলো যে নীলের চাকরি দরকার। নীল কি তোমাকে কিছু বলেছে শ্রেয়া, না রূপসা বলেছে? না বাবা, আমাকে কেউ সেরকম কিছু বলেনি, কিন্তু আমার নিজের ভীষণভাবে মনে হয়েছে যে নীলের একটা চাকরি খুব দরকার। স্ট্রেঞ্জ, তোমার এই কথা মনে হওয়ার কারণ? নীল যদি কিছু বলে না থাকে তাহলে উপযোজক হয়ে আমি যদি বলতে যাই একটা সেন্টিমেন্টের ব্যাপার হয়ে যাবে। তাছাড়া বলার দরকারটাই বা কি? আমি জানি ওদের অবস্থা খুব ভালো, তো খামাখা চাকরি বা করতে যাবে কেন? বাবা, আপনি বোধহয় পুরো ব্যাপারটা ঠিক করে জানেন না। জানি না মানে? কি জানি না বলো? আমি ভেবেছিলাম নীল নীল ওই সিচুয়েশন থেকে ঠিক বেরিয়ে আসবে, ঠিক সামলে নেবে, কিন্তু ও পারেনি। বর্তমানে ও একটা গভীর সমস্যায় পড়েছে বাবা। আসলে আসলে ওর 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 ব্যবসা। আরে বৌদি, তোমরা বুঝি সবাই মিলে এ ঘরে? আমি তাই ভাবছি জানো, সকাল সকাল এই ঘর থেকে এত হাসি ঠাট্টার আওয়াজ কেন শোনা যাচ্ছে? না বৌদি, এটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমরা সবাই মিলে কি সুন্দর মজা করে এখানে চা খাচ্ছ, আর আমি ও ঘরে একা একা বসে বসে এতক্ষণ ধরে চা খেলাম। রূপম উঠেছে জানো, দেখলাম। কি জানি রাতে ঘুমিয়েছে, সে ঘুমাবে কি করে? সারা রাত নিশ্চয়ই দুটিতে মিলে গল্প করে কাটিয়েছে, তাই না শ্রেয়া? মা, আমি যাই, পুজোর কাজ পড়ে গেছে। দাঁড়াও শ্রেয়া, তোমার কথাটা তো শোনা হলো না। এখন থাক না বাবা, পরে বলবো। শ্রেয়া, তুমি বুঝি কোনো শুভ সংবাদ দেওয়ার জন্য ঘরে এসেছিলে? আমি এসে পড়াতে তোমার অসুবিধা হলো? হ্যাঁ, না না পিসিমণি, আসলে খুব সকালে ঘুম ভেঙে গেছিল, ভাবলাম মা বাবাকে চা দিয়ে আসি। ও হলো তো? কই দেখি দেখি। অন্যমনস্ক যখন যে কাজ করবে না, এটাই হাত হবে। কি হয়েছে দেখি? কি এত ভাবছো বলো তো তুমি? কই কই কিছু না তো রূপম। না, ভাবছো তো বটে। এক হতে পারে যে তুমি বুঝতে পারছো না তুমি কেন ডিস্টার্ব, আর একটা হতে পারে তুমি আমার থেকে লুকিয়ে যাচ্ছ। সত্যি বলছি রূপম, আমার কিচ্ছু হয়নি। হচ্ছে হচ্ছে, আমি জানি তোমার মনের মধ্যে অনেক কিছু হচ্ছে। আমি তো থট রিডার নই, কিন্তু এটুকু বুঝতে পারি। এনিওয়ে, দেখো আমি একটা সলিউশন ভেবেছি। কি সলিউশন? আমি যদি কদিনের জন্য বাড়ির বাইরে চলে যাই, তাহলে তো তোমাকে বাড়ির লোক এভাবে চাপ দিতে পারবে না, তুমি এভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে। আমাদের ব্যাঙ্গালোর ইউনিটে আমি ভাবছি কদিনের জন্য চলে যাবো। শ্রেয়া, শ্রেয়া ঠিক আছে, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে একটুও বোঝো না রূপম। বুঝিনি। সমানে আমাকে ভুল বুঝে এসেছো তুমি। কি কি ভুল বুঝি তোমার? তুমি যদি দূরে কোথাও চলে যাও, আমার কষ্ট হবে রূপম। শুধু এটুকু বলে রাখলাম তোমাকে। ঝিমলি,
মা ডাকছিলে? তুই একটু বৌদির কাছে বসতো, আমি ওর খাবারটা করে নিয়ে আসি। মা এখন মা ওর জ্বরটা কমেনি, গায়ে অনেক জ্বর। সকালবেলা তুমি তো দেখে বললে টেম্পারেচারটা কম আছে। কি জানি বুঝতে পারছি না, হয়তো সবকটা ওষুধ এখনো দেওয়া হয়নি বলে। একটু বস না মা, আমি ওর খাবারটা কিন্তু করে নিই। এখন তো আমি বুঝতে পারবো না গো। কেন? আমার খুব ইম্পর্টেন্ট কয়েকটা ক্লাস আছে গো, আজকে যেতেই হবে কলেজটা। ঝিমলি, একদিন কলেজে না গেলে কিচ্ছু হবে না। মা তুমি বুঝতে পারছো না আমার বোঝার দরকার নেই। আচ্ছা তুমি ওখানে বসো। হ্যাঁ বলুন। না মানে আসলে আমার বৌদির খুব শরীর খারাপ, মানে ওর জ্বর হয়েছে। বাড়িতে তো মা একা হাতে সব কিছু সামলাতে পারবে না, সেই জন্যে আমি এখনো বেরোতে পারছি না। হ্যাঁ আমি ঠিক বলতে পারবো না আমি এখনো কলেজ যেতে পারবো কি না আদৌ আজকে। হ্যাঁ ঠিক আছে, আমি পরে জানাচ্ছি আপনাকে। আমি যদি কদিনের জন্য বাড়ির বাইরে চলে যাই, তাহলে তো তোমাকে বাড়ির লোক এভাবে চাপ দিতে পারবে না, তুমি এভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়বে না। আমাদের ব্যাঙ্গালোর ইউনিটে আমি ভাবছি কদিনের জন্য চলে যাবো। ব্যস্ত শ্রেয়া? ও আন্টি আপনি আসুন না। শ্রেয়া, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা ছিল। হ্যাঁ বলুন। তুমি কালকে বললে না যে, হ্যাঁ বলুন না আন্টি। শ্রেয়া, তুমি তো সচক্ষে নীলের অবস্থা দেখলে। তুমি যে বলেছিলে ওকে সাহায্য করবে, সে ব্যাপারে কিছু ভেবেছো? বাবাকে বলে আমাদের কোম্পানিতে নীলের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। আমি কি কিছু ভুল বললাম আন্টি? ভুল? তুমি কি ভুলে গেছো আমরা কোন স্ট্যাটাসে বিলং করি? আর ইউ জোকিং শ্রেয়া? তোমার মাথায় এই সলিউশনটা এলো কোথা থেকে? দেখুন আন্টি, আমি আমি আসলে চুপ করো শ্রেয়া। নীল ও শ্বশুরের কোম্পানিতে যদি কাজ করে, ও সম্মান থাকবে। সম্মান? বাপ, এই সম্মানের কথা আপনি তো আগে বলেননি আন্টি। নিজের বিপদের দিনেও নীল নিজের সম্মান নিয়ে এতটা কনসিয়াস, এটা তো আমি জানতাম না। জানবে কি করে? এসব ব্যাপার তোমাকে ম্যাটার করে না বলে জানো না? ওই যে বলে না, সমানে সমানে সম্পর্ক পাততে হয়। সাবস্ট্যান্ডার ঘরের মেয়েকে নিয়ে এসে কতটা বিপদ হয় তুমি জানবে কি করে? তারা তো তার ওজনই বুঝতে পারে না। আর দরকার হলে এরা কাজের মেয়ের সঙ্গে সিনেমায় যায়, ফুচকা খায়। আপনাদের মতন হাই স্ট্যাটাস লোকদের আমার খুব ভালো করে চেনা আছে আর কি। আপনারা ঠুনকো সম্মান বোধটুকু খুব ভালো করে আয়ত্ত করেন, অথচ ছেলের বিপদের দিনে তার শ্বশুর বাড়িতে থাকতে কোনো সম্মানহানি হয় না, তাই না? দিনের পর দিন পাওনাদাররা টাকা চেয়ে হুমকি দিচ্ছে, অপমান করছে, সেই সময় আপনাদের সম্মান যাচ্ছে না? বৌদি শুনুন আন্টি, আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি রূপসাকে নিয়ে চিন্তিত, আপনাকে নিয়ে নয়। যেহেতু রূপসা আমাদের পরিবারের মেয়ে আর নীলের সঙ্গে ওর ভবিষ্যৎ জড়িয়ে আছে, সেই জন্যে আমি নীলকে হেল্প করব। আর এই ব্যাপারে আমার ডিসিশনটা ফাইনাল।
কিরে গা এখনো গরম? হ্যাঁ গো, গাটা এখনো গরম। একটা কাজ করি বুঝলি? হ্যাঁ, একটু পরে না ডাক্তারবাবুকে ফোন করে আরেকবার ঠান্ডা জলে মাথাটা ধুইয়ে দেব। তাই ভালো। কি করি বলতো, স্যুপটা তো এখনো গরম আছে, যতক্ষণ এটা গরম থাকে ততক্ষণ আর একটু শুয়ে নিক। বল ঝিমলি, এত তোর কি ফোন আসছিল রে? কই মা, ফোন না তো, মেসেজ। ওই হলো আর কি। কে ফোন করছিল? ওই তো শ্রাবন্তী। শ্রাবন্তীটা কে? হ্যাঁ মা, আমার একটা বন্ধু। আসলে ওর সঙ্গে আমার একসঙ্গে দেখা করে কলেজ যাওয়ার কথা ছিল, তো ও রাস্তায় না অপেক্ষা করছে আমার জন্য। আমি তাই বললাম যে বৌদির শরীর খারাপ, আমি হয়তো ক্লাসটা করতে পারবো না, ও যেন চলে যায়। তুই এক কাজ কর, তুই বরং কলেজে চলে যা। যাবো? আমি তো আর আজকে বেশি কিছু রান্না করবো না, দুটো ভাত বসিয়ে দেবো। আর তোর বড়দাও বলেছে তাড়াতাড়ি চলে আসবে। তুই জামা। আচ্ছা তাহলে আসি আমি। আয়। দুগ্গা। ও ইন্দ্রিলা, ওঠো তো মা গো, একটু ওঠো ওঠো, খেয়ে নাও। খেয়ে নিয়ে আবার শোবে না। আমি খাবো না। আপনি যদি নিজের মান সম্মান, নিজের স্ট্যাটাস বজায় রেখে বিপদ থেকে উদ্ধার পেতে চান, নিজের বুদ্ধিটা ইউজ করুন। অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজের মান সম্মান বজায় রাখার থেকে সাবস্ট্যান্ডার্ড হওয়াটা অনেক বেশি ভালো, তাই না আন্টি? রূপসা, তোমার কি হয়েছে? দেখো, তুমি এত চিন্তা করো না। এদের মতো মানুষের সঙ্গে এরকম ব্যবহার করাটাই উচিত। বৌদি, আমার খুব ভয় করছে বৌদি। কি হবে? তুমি প্লিজ নীলের জন্য একটা ব্যবস্থা করে দাও না বৌদি, প্লিজ একটা ব্যবস্থা করে দাও তুমি। আর বৌদি, বাবা মাকে তুমি কিছু জানিও না বৌদি, প্লিজ। আমি হাত জোড় করছি তোমার সামনে, তুমি বাবা মাকে কিছু জানিও না বৌদি, প্লিজ। দেখো রূপসা, আমার বুদ্ধিতে বাবা মাকে জানালে একটা খারাপ সিচুয়েশন তৈরি হতো, তবে ওরা যদি জানে একটা কংক্রিট সলিউশনও পাওয়া যেত। রূপসা, আমি কিন্তু সত্যিই বুঝতে পারছি না তুমি এটাকে কেন এড়িয়ে যাচ্ছ। দেখো, বাবা মারা যদি জানেন তাহলে। না বৌদি, না, একদম না। আর নীলের এই অবস্থার কথা যদি বাবা মা জানে তাহলে বাবা মা ভীষণ দুঃখ পাবে বৌদি। আর বাবা মা নিজের একমাত্র মেয়েকে নিয়ে কত আশা করেছিল, রূপসা এটা করবে, রূপসা ওটা করবে। জানো বৌদি, বাবা মা কত বড় করে আমার বিয়ে দিয়েছিল, আর তারপর যদি আমার বিয়েটা ভেঙে যায় তাহলে তো। আশ্চর্য কথা বলছো তো তুমি রূপসা। মানুষের দুর্দিন আসতেই পারে, তাতে বিয়েটা টেকা না টেকার কোনো প্রশ্ন আসছে না রূপসা। আর এই অবস্থায় তুমি যদি নীলের পাশে দাঁড়িয়ে সত্যি কথাটা। না বৌদি, না, নীল আসলে মানুষটাই ভালো না। আর বৌদি, আমি বাবা মার উপর আর কোনো বার্ডেন চাপাতে চাইছি না। আর বাবা মা দাদা এরা সবাই যদি এইসব কথাগুলো জেনে যায় তাহলে তো আমি লজ্জায় কাউকে আমার মুখে দেখাতে পারবো না বৌদি। না, আমি তাহলে তো আমাকে সুইসাইড করতে হবে বৌদি। আবার আজে বাজে কথা বলে। রূপসা, তুমি এতটা আপসেট কেন হচ্ছ? আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো সমস্যা আছে যার কোনো সলিউশন নেই? বোকা মেয়ে। আর তোমার সব থেকে বড় প্রবলেম কি জানো রূপসা? তুমি এতদিন ধরে এত কিছু জানা সত্ত্বেও সমানে নীলকে আড়াল করে গেছো, আর কন্টিনিউ সেটা করে যাচ্ছ। বৌদি, সত্যিটা বেশি দিন আড়াল থাকে না রূপসা, একদিন না একদিন সবার চোখের সামনে চলে আসে ওটা। আর মাঝখান থেকে কি হবে, বেশ কিছুটা সময় নষ্ট হয়ে যাবে। আর যেটা হয়েছে তার জন্য তো তোমার কোনো দোষ তোমার।
আমার মনে হয় আমরা ছোটরা যেটা জানি না, ছোটরা যেটা বুঝতে পারি না, সেটা বড়দের বললে অনেকটা সহজ হয়ে যায়। এরপরে তুমি নিশ্চয়ই এটা ভাবতে চাইস আমি আমি এত ভয় পাচ্ছিলাম। রূপসা, এরপরে অনেক দেরি হয়ে যাবে, এরপর বড়রা তোমাকেই দোষী করবে। বৌদি, তুমি তুমি বুঝতেই পারছো না আমি কি করার চেষ্টা করছি, বুঝতেই পারছো না তুমি। আর একটাও কথা নয় রূপসা, এভাবে তিলে তিলে আমি তোমাকে শেষ হয়ে যেতে দেব না। রূপসা, আমি আমি যা করব তোমার ভালোর জন্যই করব। আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। তুমি তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে, তাই না বৌদি? এতগুলো কথা তুমি আমায় বলতে পারলে? চুপ করুন তো। সত্যি কথা বললে আপনাদের হাতে ঘা লেগে যায়, তাই না? আপনি লোক দেখাবার জন্য সবকিছু করেছেন। কাল রাত থেকে তো বেশ ভালোই নাটক চলছে। ছেলেকে দেখি আমার মাথার গোড়ায় বসে রইলেন, এখন মুখের সামনে খাবার ধরছেন। ছেলে যাতে বলে বাবা আমার মাথা কত ভালো, আর পাড়ার লোক বলবে কি ভালো শাশুড়িটাই না পেয়েছে। নিজের পেটের মেয়ের জন্যও কেউ এত করে না। আর বউটাকে দেখো, শাশুড়ি এত ভালো তাও দিন রাত মারঝাটা মারঝাটা। আপনার মতো মহিলাকে না নমস্কার। তোমার আমার উপরে এত রাগ ইন্দ্রিলা, এত ঘেন্না করো তুমি আমাকে? তুমি জ্বরের ঘরে মাথা তুলতে পারছিলে না, আর তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। চুপ করুন তো। আপনারা বেইমানের জাত, হাজার করলেও আপনারা কথা শোনাবেন। এই যে আপনার ছোট মেয়েকে আমার মাথার সামনে বসিয়ে রেখে গেছেন না, কি করবে না আমার সেবা করবে। সেই মহারানী তো ফোন করতেই ব্যস্ত। তা কি করবে? ওর কলেজের ফোন এলেও ধরবে না? মেয়ের কোন কলেজের ফোন আসে সেটা দুদিন পরেই টের পাবেন। আর আপনাদের না আমার হাড়ে হাড়ে চেনা আছে। দয়া করে আর আমার জন্য কিছু করতে আসবেন না। আমি নিজের জন্য যেটুকু পারবো নিজেই করে নেব। আর লোক দেখানো সেবা করে ভালো সাজার কোনো দরকার নেই। চত্ব সব ন্যাকামি, দেখলে কাজ হয়ে যায়। 5 লাখ টাকা দিয়ে দাও, আর সেটা যদি না দাও তোমার বাবাকে গিয়ে বলবো আই ওয়ান্ট আ ডিভোর্স। বংশে বাতি দেওয়ার জন্য যদি কেউ না থাকে তাহলে আমি কিন্তু কিছুতেই মেনে নেব না। আর দরকার হলে আমি নীলের আবার বিয়ে দেব। সত্যিটা বেশি দিন আড়াল থাকে না রূপসা, একদিন না একদিন সবার চোখের সামনে চলে আসে।